ফাহাক্কা আলাইনা কওলু রব্বিনা, অতএব প্রতিষ্ঠিত হয়েছে আমাদের উপরে আমাদের রবের বাণী, ইন্নাল্লাহ যায়িকুন, নিশ্চয়ই আমরা এখন শাস্তির স্বাদ গ্রহণ করব। আমাদের উপরে রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে, আমরা শাস্তির স্বাদ গ্রহণ করব। ফাগবাইনাকুম, আমরা তোমাদেরকে বিপদগামী করেছি, ইন্না কুন্না গাবিন, আমরা ছিলাম বিপদগামী, আমরা বিপদগামী ছিলাম, আমরা তোমাদেরকেও বিপদগামী করেছি। এখন আর আমাদের কোনো দোষ নাই। এই জন্য সবাই নিজের পথ নিজে, আল্লাহর কাছে প্রত্যেকেই আমরা একাকী হাজির হব। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামতে ফারদা, সকল মানুষ কিয়ামতের দিন একা একা আল্লাহর কাছে উঠবে। এই জন্য প্রত্যেকেই মুফতি ফতোয়া দেওয়ার পরেও নিজে আপনি বিবেচনা করবেন যে আসলে মুফতির কথাটা গ্রহণযোগ্য কিনা। এবং আল্লাহ হাদিস ইস্তাফতে কালবাকা হয় নাফতা কাল মুফতুন, তুমি তোমার অন্তর থেকে ফতুয়া গ্রহণ করো, যদিও মুফতিরা তোমাকে ফতুয়া দেয়। তার কারণ হাসরের ময়দানে আমরা একাকেই আল্লাহর সামনে উপস্থিত হব এবং জবাব দিতে বাধ্য থাকব। আগবাইনাকুম ইন্নাকুন্না গাবিন ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, নিশ্চয়ই তারা সেই দিন ফিল আযাবি মুশতারিকুন, শাস্তির মধ্যে তারা শরীক হবে। তারা শাস্তির মধ্যে শরীক হবে। কে কী পরিমাণ শাস্তি পাবে সেটা আল্লাহ নির্ধারণ করে দেবেন। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, নিশ্চয়ই আমি এভাবে করব মুজরিমিনদের সাথে, মুজরিমিনদের সাথে এই আচরণ আমি করব। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীর মানুষের প্রত্যেকটা মানুষের বিচার, তাদের কে কী করেছে এবং কার কী শাস্তি, এটা প্রত্যেকটা মানুষের বিচার তার আমলনামার উপরে এটা লিখে দেবে আল্লাহ তাআলা। এটা কত বড় কাজ বলেন, একা সারা পৃথিবীর মানুষের আমলনামায় বাবা আল্লাহ তাআলা লিখবেন। এই কষ্টগুলো তারা করে কেন? এই ঊর্ধ্ব জগতের কোনো কথা যদি এরা শুনতে পায়, সেটা যদি নকল করতে পারে এবং পৃথিবীর জাদুকরদেরকে দিতে পারে, তো জাদুকররা ওই একটা কথার সাথে আরও অনেক 10টা মিথ্যা মিলিয়ে তারা সমাজে প্রচার করবে এবং গণক এবং জাদুকর যারা, তাদের কাছে মানুষের লাইন পড়বে। এই গণক এবং জাদুকর তাদের এই লাইনটা প্রতিষ্ঠিত রাখার জন্য শয়তান এভাবে চেষ্টা করে যাচ্ছে। কোনো না কোনো কিছু সময়রা নিতে পারলে সেইটা গণক এবং জাদুকরদেরকে বলবে। আল্লাহ তাআলা সবার জন্য এটা সুবিধা রেখেছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করে যে ওকে শুনতে দিবে না, তো মোটেও শুনতে পারতো না, কিন্তু ওই যে কিছু শুনতে দেওয়ার জন্য যে সুযোগ রেখেছে, এটাও আল্লাহর ইচ্ছা। সবাইকেই আল্লাহ তাআলা বাঁচাই রাখবে। ফাস্তাফতিহিম, আল্লাহ বলেন তাদের কাছে আপনি জিজ্ঞাসা করুন, আহুম আসাধ্য খালকান, এই মানুষ যারা তারা কি কঠিন সৃষ্টি, আম্মান খালাকনা, অথবা আমি যাদেরকে সৃষ্টি করেছি এই আকাশ পৃথিবী এগুলি কঠিন সৃষ্টি। ইন্না খালাকনাম মিন তিনিন লাজিব, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তাদেরকে 18 মাটি হতে। তা আল্লাহ প্রশ্ন করছে যে ফাস্তাফতিহিম, আপনি তাদের জিজ্ঞাসা করেন এই মানুষ কি কঠিন সৃষ্টি আমার, না আমি যাদেরকে অন্য যাদেরকে সৃষ্টি করছি, আকাশ পৃথিবী জিন শয়তান, এরা কে বেশি শক্তিশালী? ইন্না খালাকনাম মিন তিনিন লাজিব, আমি সৃষ্টি করছি মানুষকে 18 পদার্থ হতে, 18 কাদা হতে। বাল আজেবতা, বরং আপনি আশ্চর্য বোধ করছেন, ওয়াসখারুন, এবং তারা উপহাস করছে। মানে আপনি আশ্চর্য বোধ করছেন তাদের এই আচরণে, যে তারা এই কোরআনকে কি করে অবহেলা করছে, এটা আশ্চর্যের বিষয়। ওয়াসখারুন, এবং তারা উপহাস করছে এই কোরআন নিয়ে। ওয়াইজা রাও আয়াতে ইস্তাসখিরুন, এবং যখনই তারা কোনো আয়াত দেখে তখনই তারা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ
করে আল্লাহর কোরআনের সাথে। অকাল এবং বলে ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, নয় ইহা স্পষ্ট জাদু ছাড়া অন্য কিছু, এগুলো স্পষ্ট জাদু ছাড়া অন্য কিছু নয়। ওইজা যুকিরুল আয়াজ করুন, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না, এটা তাদের স্বভাব। ওইজা যুকিরু, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় লায়াজ করুন, তখন তারা উপদেশ গ্রহণ করে না, এটা তাদের স্বভাব। ওইজা রাওয়া আয়াতান, এবং যখন দেখে কোনো আয়াত, কোনো আল্লাহর নিদর্শন, ইয়াস্তাসখিরুন, তখন তারা উহার সাথে উপহাস করে, ঠাট্টা করে। অকল এবং তারা বলে ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, নয় ইহা স্পষ্ট জাদু ছাড়া অন্য কিছু, এগুলো স্পষ্ট জাদু এছাড়া অন্য কিছু নয়। আইজা মেতনা অকুন্না তুরাবা মেজামান আইনা আল্লাহ মাবসুন, ওরা প্রশ্ন করে নিজেদেরকে, আইজা মেতনা, আমরা যখন মারা যাব, অকুন্না তুরাবান, এবং আমরা হয়ে যাব মাটি, মাটিতে পরিণত হব, এজামান, এবং আমরা হাড্ডিতে পরিণত হব, আইনা আল্লাহ মাবসুন, তারপরেও কি আমরা পুনরায় উত্থিত হব, পুনরায় জীবিত আমরা হব? এটা কী করে হয়? আবাউনা বলুন, এবং আমাদের পূর্ববর্তী পিতামাতারাও, আমাদের পূর্ববর্তী পিতামাতারাও জীবিত হবে? কুল, আপনি বলুন নাম, হ্যাঁ হবে। ওয়ান্তুম দাকিরুন, এবং তোমরা অপমানিত হবে, তোমরা অপমানিত হবে। আইন নামিয়া জাজাত মুহাইদা, নিশ্চয়ই সবাই একত্রিত হওয়া তো একটি মাত্র আওয়াজ, একটা মাত্র আওয়াজ, এতে সবাই উঠে কবর থেকে উঠে দৌড় দেবে সিংহের ফুৎকারের দিকে। ফায়দা মিয়াজুর, মুহূর্তের মধ্যে তারা তাকাতে থাকবে। দ্বিতীয় সিংহের ফুৎকার পরে মাটির থেকে বৃষ্টির মাধ্যমে ফুটে বের হয়ে তারা তাকাই থাকবে যে কোথায় আসলাম, কোন জগৎ, কী এটা, কোন জায়গা, কিচ্ছু চিনব না। অকলিয়া ওইলেনা হাজ ইয়ামুদ্দিন, তখন তারা বলবে আয় আফসুস আমাদের, ধ্বংস আমাদের, এই হচ্ছে ইয়ামুদ্দিন, সেই দিন, প্রতিদান দিবস, যেই দিবসের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে, এই হচ্ছে সেই দিন, এটা আর কিছু না। হাজা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, এবং এটা হচ্ছে ইয়ামুল ফাসল, মানে ফয়সালার দিন। হক ও বাতিল, সত্য মিথ্যা, পৃথিবীর যত তোমাদের যুক্তি তর্ক, এগুলো সব ফয়সালা সেদিন হবে। আল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, যে বিষয় সম্পর্কে তোমরা মিথ্যা মনে করতেছিলে, অর্থাৎ কোরআনকে তোমরা মিথ্যা সাব্যস্ত করছিলে, এ ব্যাপারে তোমাদের ফয়সালা করা হবে সেদিন। উহশুরুল্লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, একত্রিত করো আল্লাযীনা যালামু, যারা জালেম তাদেরকে, যারা জালেম তাদেরকে একত্রিত করো, ও আজওয়াজাহুম, এবং তাদের সমমানের, আজওয়াজ মানে তাদের জোড়া, জোড়া মানে সমমান, এবং তাদের সমমানের যারা আছে তাদেরকে একত্রিত করো। ওয়া মা কানু ইয়াবুদুন, এবং যা তারা ইবাদত করতো তাদেরকে একত্রিত করো, জালেমদেরকে, তাদের সমমনাদেরকে, এবং তারা যাদের ইবাদত করতো সবাইকে একত্রিত করো, আল্লাহ বলবেন। মিন দুনিল, আল্লাহ ব্যতীত যারা আছে সবাইকে একত্রিত করো। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং তাদেরকে পথ দেখাও, ফাহাদুহুম, তাদেরকে পথ দেখাও, ইলা সিরাতিল জাহিম, জাহিমের রাস্তা, এই জাহিমের দিক যাওয়ার রাস্তা তাদেরকে দেখাও, এই পথে তোমাদেরকে দোজখে যেতে হবে, যাও। এদেরকে বলা হবে যে এদেরকে জাহান্নামের দিকে হটাও, আবার আদেরকে কিফুহুম, এদেরকে থামাও, এই নাম মাসুল, এদেরকে জিজ্ঞাসা করা হবে, এর অপমান, মানে বলা হবে এদেরকে জাহান্নামের পথ দেখাও, তো হাঁটা যাবে, হাঁটা যাবে, বলো থামাও, এদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন আবার থামাইয়া জিজ্ঞাসা করা, কিফুহুম, তাদেরকে থামাও, এই নাম মাসুল, নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। মা লাকুম লা তানাসারুন, কী হয়েছে তোমাদের, আজকে তোমরা একে অপরকে সাহায্য কেন করো না, আজকে তোমরা একে অপরকে সাহায্য কেন করো না, কী হয়েছে তোমাদের? বাল্লুমুল ইয়াওমা মুস্তাসলিমুন,
বরং আজকে তারা মুস্তাসলিমুন, তারা আত্মসমর্পণকারী, তাদের আর কোনো উপায় নেই, আত্মসমর্পণ। ওয়াকবালা বাজুম আলা বাজু ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসা করার জন্য অগ্রসর হবে। আকবালা মানে অগ্রসর হবে, বাজুম তাদের কতক, আলা বাজেন কতকের উপরে, ইয়াতাসাআলুন তাদেরকে জিজ্ঞাসা করবে। কি বলবে? কলু, তারা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, নিশ্চয়ই তোমরা আমাদের কাছে আসতে ডান দিক হতে। ডান দিক হতে আসার মানে অর্থাৎ শক্তিশালী দিকে, মানে যে দিকটা শক্তিশালী সেই দিক দিয়েই তোমরা আমাদের কাছে আসতে, অর্থাৎ শক্তিশালী যুক্তি প্রমাণ নিয়েই তোমরা আমাদের কাছে এই শিরক করার জন্য, পয়গম্বরদের বিরুদ্ধে করার জন্য তোমরা আসতে। কলু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন কলু বাল্লাম তাকুন মুমিনিন, বরং তারা বলবে বরং তোমরা মোমেন ছিলে না, তোমরা মোমেন ছিলে না, এটা তারা বলবে, আপোষে বলা বলি করবে। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতানিন বাল কুনতুম কওমান তাগিন, ছিল না আমাদের জন্য তোমাদের উপরে কোনো ক্ষমতা। সুলতান মানে ক্ষমতা, যে ক্ষমতা প্রয়োগ করে একটা লোককে একটা কাজ করতে বাধ্য করা হয়। তো এই জন্য বড়রা বলবে আমাকানা লানা আলাইকুম মিন সুলতানিন, ছিল না আমাদের জন্য তোমাদের উপরে কোনো প্রমাণ, কোনো ক্ষমতা, বালকুন্তুম কওমান তাগিন, বরং তোমরাই ছিলে একটা বিদ্রোহী সম্প্রদায়, একেবারে নির্দোষ, একেবারে দোষ নেই। ফাহাক্কা আলাইনা কওলু রব্বিনা, অতএব প্রতিষ্ঠিত হয়েছে আমাদের উপরে আমাদের রবের বাণী, ইন্নাল্লাহ যাইকুন, নিশ্চয়ই আমরা এখন শাস্তির স্বাদ গ্রহণ করব। আমাদের উপরে রবের বাণী প্রতিষ্ঠিত হয়েছে, আমরা শাস্তির স্বাদ গ্রহণ করব। ফাগবাইনাকুম, আমরা তোমাদেরকে বিপদগামী করেছি, ইন্নাকুন্না গাবিন, আমরা ছিলাম বিপদগামী, আমরা বিপদগামী ছিলাম, আমরা তোমাদেরকে বিপদগামী করেছি, এখন আর আমাদের কোনো দোষ নাই। এই জন্য সবাই নিজের পথ নিজে, আল্লাহর কাছে প্রত্যেকেই আমরা একাকী হাজির হব। অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামতে ফারদা, সকল মানুষ কিয়ামতের দিন একা একা আল্লাহর কাছে উঠবে। এই জন্য প্রত্যেকেই মুফতি ফতুয়া দেওয়ার পরেও নিজে আপনি বিবেচনা করবেন যে আসলে মুফতির কথাটা গ্রহণযোগ্য কিনা। এবং আল্লাহ হাদিস ইস্তাফতে কালবাকা হয় নাফতা কাল মুফতুন, তুমি তোমার অন্তর থেকে ফতুয়া গ্রহণ করো, যদিও মুফতিরা তোমাকে ফতুয়া দেয়। তার কারণ হাসির মাধ্যমে আমরা একাকেই আল্লাহর সামনে উপস্থিত হব এবং জবাব দিতে বাধ্য থাকবো। আগবাইনাকুম ইন্নাকুন্না গাবিন ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, নিশ্চয়ই তারা সেই দিন ফিল আযাবি মুশতারিকুন, শাস্তির মধ্যে তারা শরীক হবে, তারা শাস্তির মধ্যে শরীক হবে। কে কী পরিমাণ শাস্তি পাবে সেটা আল্লাহ নির্ধারণ করে দেবেন। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, নিশ্চয়ই আমি এভাবে করব মুজরিমিনদের সাথে, মুজরিমিনদের সাথে এই আচরণ আমি করব। চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে সারা পৃথিবীর মানুষের, প্রত্যেকটা মানুষের বিচার, তাদের কে কী করেছে এবং কার কী শাস্তি, এটা প্রত্যেকটা মানুষের বিচার তার আমলনামার উপরে এটা লিখে দেবে আল্লাহ তাআলা। এটা কত বড় কাজ বলেন, একা সারা পৃথিবীর মানুষের আমলনামায় বাবা আল্লাহ তাআলা লিখবেন। ইন্নাম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, নিশ্চয়ই এদের অবস্থাটা কী ছিল? ইন্নাহুম, নিশ্চয়ই কানু এরা ছিল, ইযা কিলা লাহুম, যখন বলা হতো তাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইস্তাকবিরুন, তখন তারা অহংকার করত, এটাকে তারা মানত না, আল্লাহ ছাড়া কেউ নাই এটা তারা মানত না। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলতো, আইন্নাল্লাহ তারিকু আলিহাতিনা শায়রুন মাজনুন, আমরা কি ছেড়ে দেবো আমাদের ইলাহগণকে যে শায়রে মাজনুন, একজন পাগল কবির জন্য, একজন কবি এবং সে পাগল, কবি এবং সাথে সাথে পাগল,
পাগল কবির জন্য আমরা কি ছেড়ে দেব আমাদের এলাকা যারা লাত জামানাত ওর খবর এগুলি তো মক্কাবাসীদের ছিল। বল জাহাবেল হককে অসাধ্যকাল মুরসালিন, আল্লাহ বরং এসেছিল তাদের কাছে সত্য, অসাধ্যকাল মুরসালিন, এবং বলেছিল সত্য মুরসালিনরা সত্য বলেছিল এবং তাদের কাছে সত্য এসেছিল, কিন্তু এই সত্যকে তারা গ্রহণ করে নাই। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলিম, নিশ্চয়ই তোমরা স্বাদ গ্রহণ করবে আযাবুল আলিম, বেদনাদায়ক শাস্তির। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, শাস্তি দেওয়া হবে না তোমাদেরকে উহা ব্যতীত যা তোমরা আমল করতেছিলে। তোমরা যা দুনিয়াতে করতেছিলে এইটার শাস্তিই তোমাদেরকে দেওয়া হবে, সে বেশি দেওয়া হবে না। ইল্লা ইবাদা আল্লাহল মুখলাসিন, ব্যতীত আল্লাহর মুখলেস বান্দা। এই মুখলাসিন মানে যারা সৃষ্টিগতভাবেই খাঁটিভাবে তৈরি করা নবী রাসূল পয়গম্বর, এরা মুখলাস। ব্যতীত আল্লাহর মুখলাস বান্দা। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা। এই যারা মুখলাস বান্দা আল্লাহর, তাদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, এবং তাদের হচ্ছে ফলমূল, এবং তাদেরকে সম্মান করা হবে সেখানে। মুকরামুন, তাদেরকে সম্মান ইজ্জত করা হবে। কোথায় ইজ্জত করা? ফি জান্নাতের নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে। আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং তারা সিংহাসনে বসা থাকবে। মুতাকাবিলিন, সামনাসামনি। তাদের বন্ধুবান্ধব নিয়ে, তাদের স্ত্রীদেরকে নিয়ে, তারা বন্ধুবান্ধব নিয়ে সামনাসামনি বসা থাকবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন, ইউতাফু ভ্রমণ করবে তাদের উপরে, বিকাসেন পেয়ালা নিয়ে, মিন মাঈন পরিপূর্ণ শরাব ভর্তি, মিন মাঈন শরাব ভর্তি পেয়ালা নিয়ে তাদের সামনে গেলমানরা চলাফেরা করতে থাকবে। কী খাবেন বলেন? খালি গেলমানরা ঘুরতে থাকবে। বাইদা, এবং এই শরাবের রংটা হবে বাইদা, সবুজ, সাদা। লাজ্জাতুল লিশ-শারিবিন, এবং স্বাদ অতি তৃপ্তিকর লিশ-শারিবিন, পানকারীদের জন্য। এই শরাবটার রং হবে সাদা। লা ফিহা গাওলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন, থাকবে না উহাতে কোনো ক্ষতিকর, মাথা ব্যথা। ওয়া লা ইউনজাফুন, এবং তারা মাতালও হবে না। যে শরাব, জান্নাতে শরাব পান করলে তারা মানে তাদের মাথা ব্যথা হবে না এবং মাতাল হবে না, তারা স্বাভাবিকভাবে সুস্থ থাকবে। দুনিয়ায় শরাব পান করলে যে সমস্যাগুলি হয়, জান্নাতে শরাব পান করলে এরকম সমস্যাগুলি হবে না। লা ফিহা গাওলুন, থাকবে না উহাতে মাথা ব্যথা, এবং তারা উহাতে এবং না তারা উহাতে মাতাল হবে। ওই শব্দে যেরকম আছে ওইভাবে দেওয়া আছে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, আচ্ছা। ওয়াইন্দাহুম কাসরাতুত তারফ, এবং তাদের নিকটে থাকবে সীমিত দৃষ্টিসম্পন্ন চক্ষু বিশিষ্ট নারী। কাসরাতুত তারফ মানে যাদের দৃষ্টি সংক্ষিপ্ত। দৃষ্টি সংক্ষিপ্ত মানে তারা আজেবাজে দিক তাকাবে না, তারা তার স্বামীর দিকে তাকাবে বা জান্নাতের নিয়ামতে একটা সীমিতভাবে তাদের দৃষ্টি থাকবে, তারা আজেবাজে দূর দূরান্তে তাকাবে না। কাসরাতুত তারফে, তাদের দৃষ্টি নিকটতম থাকবে, নিকটতম দৃষ্টি সম্পন্ন নারীরা তাদের কাছে থাকবে। এইন, এবং বড় চক্ষু বিশিষ্ট, এবং তাদের চক্ষুগুলি একটু বড় হবে, বড় চক্ষু বিশিষ্ট, মনোরম চক্ষু, সুন্দর চক্ষু বিশিষ্ট হবে তারা।
কান্না না বাইদুং মাকনুন, মনে হবে যেন এগুলি লুকায়িত ডিম। বাইদুন মানে ডিম, মাকনুমে লুকায়িত। লুকায়িত ডিম, যে ডিমটা বাইর করা হয় নাই একবারে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সে লুকায়িত ডিমের মতো তারা পরিষ্কার থাকবে। কান্না না বাইদুং মাকনুন, লুকায়িত ডিম। আকবালা বায়াজুম আলা বায়াজুম ইয়াতাসাআলুন, তারা অগ্রসর হবে, আকবালা সামনে আসবে, বায়াজুম তাদের কতকের সামনে, ইয়াতাসাআলুন কথাবার্তা জিজ্ঞাসা করবে। কলা কয়লুম মিনহুম ইন্নী কানালি কারিন, তখন কোনো এক বক্তা তাদের মধ্যে হতে, ওই যারা জান্নাতীরা বলবে আপোষে, তাদের মধ্যে এক বক্তা বলবে, মিনহুম ইন্নী কানালি কারিন, আমার তো একজন বন্ধু ছিল, আমার সেই বন্ধুর খবর কি? সে বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত, তুমি কি বিশ্বাস করো? আমার বন্ধু আমাকে বলতো, আইজা মিতনা অকুন্না তুরম জামান আইনি আল্লাহ মাদিনুন, যে আমরা যখন মৃত্যুবরণ করব, অকুন্না তুরাবান, এবং যখন আমরা মাটিতে রূপান্তরিত হব, এজামান হাড্ডিতে পরিণত হব, আইনালা মাদিনুন, তারপরেও কি আমরা হিসাবের সম্মুখীন হব? এটা আমার বন্ধু বলতো। সে কই? কলা, তখন বলবে তার সাথে, হালান তো মোত্তালিউন, তোমরা তাদেরকে দেখতে চাও, সেই বন্ধুকে দেখতে চাও? হাত্তালা, অথবা সে মাথা উঁচু করে তাকাবে, ফারাহু ফি সাওয়াল জাহিম, তাকে দেখবে জাহান্নামের মাঝখানে, তাকে দেখবে জাহান্নামের মাঝখানে যে সে অবস্থান করছে। কলা তাল্লা ইনকিত্তাল্লা তুদিন, তখন এই বন্ধু বলল জান্নাতে যে আল্লাহর কসম, তাল্লা আল্লাহর কসম, ইনকিত্তাল্লা তুদিন, সম্ভাবনা ছিল যে তুমি আমাকে বরবাদ করে দিবে, তুমি আমাকে বরবাদ করার মতো উপক্রম করেছিলে, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করছে। লাউলা নেয়ামাত রব্বি, যদি না হতো রবের নেয়ামাত আমার উপরে, তাহলে তুমি তো আমারে বরবাদ করে দিয়েছিলে। লাকুন তুমি মুহদারিন, তাহলে আমিও ওই আগুনের মধ্যে উপস্থিত হতাম। আফামা নাহনু বিমুইয়িতিন, আমরা কি নই যে আমরা মৃত্যুবরণ করব? হ্যাঁ, প্রশ্ন, আফামা নাহনু বিমুইয়িতিন, আমরা কি নই যে আমরা মৃত্যুবরণ করব? না, আমরা মৃত্যুবরণ করব না ইনশাল্লাহ। ইল্লা মাওতাতানুল্লাহ, ব্যতীত আমাদের পূর্ববর্তী মৃত্যু। এই উলা মানে অনেকের আছে প্রথম মৃত্যু, প্রথম মৃত্যু না, পূর্ববর্তী মৃত্যু, বুঝলেন? এই মাওতাতাল উলা, এইটার তর্জমায় অনেক বড় বড় তর্জমাকারী রাখছে প্রথম মৃত্যু, প্রথম মৃত্যু না, পূর্ববর্তী মৃত্যু। ইল্লা মাওতাতানাল উলা, ব্যতীত আমাদের পূর্ববর্তী মৃত্যু। আমার নাহনু বিমুআজ্জাবিন, এবং আমরা হব না শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। পিছনে তো আমাদের মৌবত দুইটা গেছে, এই জন্য মৌবতের মাওতার উলা মানে প্রথম মৌবত হবে না। ইন্না হাজার রাহুয়াল ফাউজুরা, নিশ্চয়ই এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। লেমেসলে হাজা ফালিয়ামুল আমিলুল, এইরূপ অতএব আমল যেন করে আমলকারীরা, কর্তব্য পালনকারীরা যেন এইরূপ কর্তব্য পালন করে, তাহলে তারা জানে। আম সাজাতা জাকুম, না জাকুম গাছ উত্তম মেহমানদারি, কোনটা? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয়ই আমি করেছি উহাকে জালেমদের জন্য পরীক্ষার বস্তু, এই জাক্কুম গাছ। ইন্না সাজাতুন তাখরুজু বিআসলিল জাহিম, নিশ্চয়ই উহা একটা গাছ, তাখরুজু বিআসলিল জাহিম, যে উদ্গত হবে, যা জন্মিবে জাহান্নামের তলদেশে, জাহান্নামের মূলে, মৌলিক আসল মানে মূল, জাহান্নামের মূলে পয়দা হবে। এই দোজকগুলোতে হলো একটার পর একটা 7টা,
সর্বোপরে জাহান্নাম, তারপর হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হামিয়া, হাবিয়া, সবচেয়ে নিচে হাবিয়া।